আজকে আমি চলে আসছি লালবাগ কেল্লায়। আজকে আমি মুঘল সাম্রাজ্যের ইতিহাস সম্পর্কে জানলাম এবং কি আপনাদের সাথে শেয়ার করব। 400 বছরের পুরনো ইতিহাসের সাক্ষী হয়ে পুরান ঢাকায় এখনো দাঁড়িয়ে আছে মুঘল আমলে তৈরি একমাত্র নিদর্শন কেল্লা আওরঙ্গাবাদ বা লালবাগ কেল্লা। পুরান ঢাকার লালবাগ এলাকায় বুড়িগঙ্গা নদীর কূল ঘেঁষে এর অবস্থান। শুরুতে এই কেল্লার নাম ছিল কেল্লা আওরঙ্গাবাদ। ঢাকা থেকে রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরের কারণে নবাব শায়েস্তা খাঁ ঢাকা ত্যাগ করেন। মুঘল আমল সমাপ্তির পর অবহেলায় অনাদরে দীর্ঘদিন পড়ে থাকে দুর্গটি। 1844 সালে এলাকাটির নাম আওরঙ্গাবাদ থেকে পরিবর্তিত হয়ে লালবাগ হয়। দুর্গটি লালবাগ কেল্লা নামেই পরিচিতি পায়। লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু হয় 1678 সালে। তৎকালীন মুঘল সম্রাট আজম শাহ এর নির্মাণ কাজ শুরু করেন। দুর্গ নির্মাণ কাজ শুরু হওয়ার 1 বছরের মধ্যেই মারাঠি বিদ্রোহ দমন করার জন্য বাবার ডাকে চলে যান দিল্লিতে। সম্রাট আজম শাহ চলে যাওয়ার পর দুর্গটির নির্মাণ কাজ সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়। তারপর তৎকালীন সম্রাট শায়েস্তা খাঁ এর পুনরায় নির্মাণ কাজ শুরু করেন। 4 বছর পর এর নির্মাণ কাজ পুনরায় আবার বন্ধ করে দেওয়া হয়। তারপর আর এর নির্মাণ কাজ শুরু হয়নি। নবাব শায়েস্তা খাঁর মেয়ে পরিবিবি মারা যাওয়ার কারণে এর কাজ বন্ধ করে দেওয়া হয়। পরিবিবির মৃত্যুর কারণে এই দুর্গ নিয়ে বিদ্রূপ ধারণা জন্মায় এবং একে অপয়া ভাবতে শুরু করে। পরিবিবির মৃত্যুর পর তাকে লালবাগ দুর্গে সমাহিত করা হয়। কেল্লাটির এই দুর্গটি 2টি কাজে ব্যবহৃত হতো: নিচতলায় হাম্মামখানা আর উপরতলায় কোর্ট অর্থাৎ দেওয়ানে আম। নবাব শায়েস্তা খাঁ এই ভবনে নিজে বাস করতেন। এটাই ছিল তার বিচারালয়। সম্রাট আওরঙ্গজেবের 3য় পুত্র শাহজাদা আজম বাংলার সুবেদার থাকাকালীন এই মসজিদটি নির্মাণ করেছিলেন। 1678 থেকে 1679 খ্রিস্টাব্দে 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি মুঘল সাম্রাজ্যের এক ঐতিহাসিক নিদর্শন হয়ে আজও দাঁড়িয়ে আছে।